কি হয়েছে? এমন লাগতেছে কেন তোমারে? বলো না কি হয়েছে? এবারও চাকরিটা হলো না। ও হয় নাই? আচ্ছা, এইবার হয় নাই, পরের বার হবে, এত চিন্তা করতেছো কেন? আর কবে হবে? অনেক তো চেষ্টা করলাম, প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছি, হইতেছে না তো। এতদিন ধরে পড়াশোনা করলাম, কি লাভ হলো? পড়াশোনা করে শিক্ষিত বেকার হয়ে বসে আছি। এভাবে বলতেছো কেন? একটাবার ভাইবা দেখছো? চাকরি না করলে তোমার কি হবে? কি আর হবে, মেস থেকে আমাকে বাইর করে দিবে, ওদিকে ম্যাচ ভাড়া বাকি, খাবারের বিল বাকি, আমাকে দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। কি করবো আমি? আমার পকেটে 1 টাকা নাই। তুমি বুঝতেছো আমার পকেটে 1 টাকা নাই, আমি কি করবো? রাখো। না না, এই টাকা আমি নিতে পারবো না। আর কতদিন আমাকে এভাবে চালাবা? এখন রাখো, চাকরি হওয়ার পর সুদে আসলে কড়াই কন্ডা সবকিছু ফেরত দিবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. রাজন, রাজন, হাসান, সুজন, আজান দিছে, নামাজ পড়বি না? লাইট অফ কর। ওই তোর জন্য ঘুমাইতে পারতেছি না, লাইট অফ কর। আচ্ছা ঠিক আছে, আমি ওযু করতে গেলাম, পারলে তোরা উঠিস, ওইটা নামাজ পড়িস। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। একটা দিন তোর জন্য শান্তি মতো ঘুমাইতে পারি, লাইটটা অফ করবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। ওই তুই কি লাইট অফ করবি? তোর ম্যাচ থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিব। করতেছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা টাকা পাইছি, এইমাত্র নগদ থেকে টাকা উঠাইছি। ঠিক আছে মা। আচ্ছা রাখে তাইলে। আইসো তুমি, নাস্তা খাইছো? আমিও নাস্তা করি নাই, অনেক ক্ষুধা লাগছে, চলো এক লগে খাবো।
না ভাই। কি রে নান্টু ভাই, তুই আমার লোকে এমন করে কথা বলতেছিস? কেমন করে কথা বলেছি শালা, কত কিন্তু ডাকতেছি শুনিস না, নাম করতেছি শালা। আমার টাকা না দিয়ে গার্লফ্রেন্ডে রিক্সা ঘুরুস না শালা, ঠকবাস। এইভাবে কথা বলছেন কেন আপনি? কেমনে কথা কমু শালা, আজ তো একটা ঠকবাস, আমার টাকা দেয় না। কত টাকা পান? কত টাকা মানে? 40,000 টাকা। এখানে 20,000 টাকা আছে, বাকি টাকা পরে দিব। তুমি টাকা দিতে গেলা কেন? এটা আমার আর নান্টুর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বাকি 20,000 টাকা কবে দিবেন? আগামী মাসে দিব। ঠিকঠাক আগামী মাসে দিবেন? হ্যাঁ, আগামী মাসে দিব। ঠিকঠাক জানো কথা। আচ্ছা বাদ দাও। তুমি কেন দিতে গেলা? রেবেকা তোমার একটা সেমিস্টার ফ্রি ছিল। একটা বদমাশ লোক রাস্তা সবার সামনে তোমার কলার ধরে অপমান করবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? তুমি জানো সে আমার কাছে কিসের টাকা পায়? কিসের টাকা পায় তা তো জানি না, কিন্তু কেউ তোমাকে অপমান করবে সেটা আমি সহ্য করতে পারবো না। আরে সে আমাকে জোর করে এমএলএম কোম্পানিতে নিয়ে গেছিল, তার টাকা আমার নামে জোর করে সে আমাকে ইনভেস্ট করাইছে। এখন লস খাইছে, সে 40,000 টাকা আমার থেকে দাবি করতেছে। নান্টু তো তাহলে তোমার সাথে প্রতারণা করেছে। আর তুমি কি করছো? তুমি তাকে টাকাগুলো কেন দিতে গেলা? তাও আবার তোমার সেমিস্টার ফি। কবি, কবি, মাছটা আছে, খুব মজা হয়েছে না রে? এতদিন পর অনেক স্বাদের মাছ খেলাম। বেটা, নদীর তাজা মাছ, এজন্য এত স্বাদ। খাবারটা দিত। কিরে তোর সব খাইছস? এলাম তো। কিরে মাছ শেষ? আরে যে সাদের মাছ থাকে বেটা, তোর কি মাছ খাওয়ানোর যোগ্যতা আছে? টাকা আছে তোর? খাইছস, ভালো করছস। আমি তাহলে সবজি দিয়েই খাই। বাহ, আসলে রান্না তো অনেক মজা হয়েছে। খাওয়া খাওয়া খাইলে সব কিছু মজা লাগে। কি যে কস, সুজনের রান্না আসলেই ভালো। সুজনের উচিত একটা রেস্টুরেন্ট দেয়া। খাবার খালি ছাপাবাজি করে। কিরে ফকির, নতুন কোনো ধান্দা শুরু করলি রে? আরে ও ধান্দা ছাড়া কোনো কথা বলে? শালা আসলে একটা ধান্দা। আচ্ছা বাদ দাও না, যা হওয়ার তো হইছেই। আমার জন্য শুধু শুধু ঝামেলায় পড়লা তুমি। তোমার জন্য ঝামেলায় পড়ছি মানে? এই কথা, তুমি আর আমি আলাদা নাকি? উফ, আচ্ছা এখন খাও তো, গরম গরম সিঙ্গারা সমুচা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি হোস্টেল থেকে নাস্তা করে আসছো তাই না? হ্যাঁ। প্রত্যেকদিন হোস্টেল থেকে নাস্তা করে আসো, আমারে বলো ক্ষুধা লাগছে, তারপর হোটেলে এনে আমারে খাওয়াও, অথচ নিজে খাও না। আমি যদি বলতাম খাই আসছি, তাহলে তো তুমি আসতা না, সারাদিন না খাই কাটা দিতা। আমার জন্য আর কত করবা তুমি? শোনো, নিজের মানুষের খেয়াল রাখা লাগে, এটাই সম্পর্ক, এটাই ভালোবাসা। সম্পর্ক ভালোবাসার সব দায়িত্ব তোমার একা, আমার কোনো দায়িত্ব নাই। সম্পর্ক আর ভালোবাসা এত হিসাব করে হয় না তো। খাই, সমুচা আমার হাতে দাও তো, দাও।
তুমি খাবে না? আমি তো খাই আসছি। খাও। শোন, পরশু পরীক্ষার ফিস জমা দেওয়া লাস্ট ডেট। হ্যাঁ জানি। আমি কালকে জমা দিব, তুই দিবি না? আরে আমার বাপের কি টাকার অভাব আছে নাকি? কিন্তু ফকির পালতে পালতে নিজেই ফকির হয়ে যাইতাছে। ওই ফকির, তুই আজকে বাজার করলি না কেন? ওর জন্য সব সময় আমাদের ঝামেলায় পড়তে হয়। কাল দুপুরে বাসায় এসে দেখি যদি রান্না না হয়েছে, তাহলে আমি বাজার করা বন্ধ করে দিব। কবির দেখ, তোর জন্য এই মেসে অনেক ঝামেলা হইতেছে, আর সম্ভব না, তুই মেস ছেড়ে চলে যা। আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার মাফ করে দিস। আমি কাল সকালে বাজার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কিছু সদাই লাগতো। বাজান, তোমার বাকি দেওয়া যাবে না। এই মাসে দিয়ে দিব চাচা, বেশি কিছু লাগবো না। 4টা ডিম, হাফ কেজি ডাল, হাফ কেজি পেঁয়াজ আর হাফ লিটার তেল। ওই মিয়া, আমার বাপের জমিদারি আছে যে তোমার ডেলি ডেলি বাকি দিমু? গত মাসে টাকা তখনও দিলে না। চাচা বিশ্বাস করেন, এই মাসে দিয়ে দেবো। দেন চাচা। হনো মিয়া, কথা যেন ঠিক থাকে, নালে কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দিমু। আমি কথা দিতাছি, আমি দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, দিতাছি। দুপুরে খাইছো? কোথায় খেলে? টাকা পেলে কোথায়? মুদি দোকান থেকে ডাল, তেল, পেঁয়াজ নিয়ে সবাই রান্না করে খাইছি। বাকি নিয়েছো? হুম, কয়দিন পর মুদি দোকানদারও বলবে তুমি ঠকবাজ। জানি। এভাবে আর কয়দিন কবির? কি করবো বলো, একটা চাকরির জন্য তো কম চেষ্টা করতেছি না। তোমার মতো সবাই যদি চাকরি খুঁজে, তাহলে চাকরি দিবে কে? মানে ছোটখাটো কিছু একটা শুরু করো কবির। ছোটখাটো কি শুরু করবো? কিছু শুরু করতে গেলেও তো পুঁজি লাগে। এটা তো বিশ্বাস করো, আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম। জানি, তোমার বাবার অনেক কষ্টের টাকা তুমি আমার পেছনে খরচ করো, এটা ভাবলে আমার আরো খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করতেছি। এক কাজ করো, এমন কিছু করো যাতে কোনো টাকা লাগবে না। কিন্তু কি এমন করা যায়? ভাবো, ভাবলে পারবে। আরে আব্বা, তুমি এত চিন্তা করো না তো। মার শরীর কেমন আছে? ভালাই, কিন্তু তোর হলে অনেক চিন্তা করে। মায়ের চিন্তা করতে না করো। আর তাছাড়া সামনে তোমার পরীক্ষা, আমার লাগে দোয়া করো। ভালো মতো পরীক্ষা দিস রে মা। আচ্ছা আব্বা, রাখি এখন। তোর আবার বললি না কেন তোর সেমিস্টার ফি বাকি আছে? আব্বারে কিভাবে কই? আব্বা তো টাকা পাঠাইছে। তাহলে সেই টাকা কই? অন্য একটা কাজে খরচ করে ফেলাইছি। রেবেকা, আমাদের এটা লাস্ট সেমিস্টার, তুই জানিস না? লেখাপড়া শেষ করে আমরা একসাথে চাকরি করব। তুই কি সেই কথা ভুলে গেছিস? মনে আছে। তোর বাবা মাকে ঢাকায় আনবি, কবির ভাইকে বিয়ে করবি, তোর এত সব স্বপ্নের কি হবে? আমার সবকিছু এখন আল্লাহর উপর ছাইড়া দিছি। এত চিন্তা করে কি হইব? আমি ঘুমাইতে গেলাম। তোরা আমারে কিছু টাকা ধার দিবি, আমি একটা ব্যবসা করতাম।
টাকা ধার দিব তাও আবার তোরে তোরে তো আমরা একটা ছেঁড়া লুঙ্গিও ধার দেবো না, টাকা তো অনেক বড় বিষয়। আরে বেটা, আমরা তো চাকরি খুঁজতে আইসা বাপের টাকা বয়ে বয়ে খাইতেছি, তোরে দিব ব্যবসার পুঁজি। দেখ ভাই, চাকরি না পেলে তো কিছু একটা করণ লাগবে, তাই না? তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করি। ছোটখাটো ছোটখাটো কি করবি বলতো? আর আমরাই বা তোরে টাকা দিব কেন? আমি চিন্তা করতেছিলাম আমি একটা চায়ের দোকান দিব, আমার কাছে তো টাকা নাই, তাই চিন্তা করছিলাম তোরা যদি টাকা দিতিস তাহলে ব্যবসাটা শুরু করতে পারতাম। দেখ দেখ হালায় পাগল হয়েছে, চায়ের দোকান দিব। দেখ, প্রতিদিন যেটা আয় হইব সেটা দিয়ে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা চলে যাইব। এই ফকির, এটা তো নতুন ধান্দা। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, ওর মতো ফকিরে আমাদের সাথে থাকতে দিছি। মানুষ আসলে ঠিকই বলে, ও আসলে একটা ঠকবাজ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সামান্য কিছু টাকাও জোগাড় করতে পারলাম না, মানুষ আমাকে বিশ্বাসই করেনি। আচ্ছা, আমি কি এত খারাপ? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মন ছোট করো না। মামাকে প্রথমে বললাম, মামার কাছে টাকা চাইলাম, মামা প্রথমে দিতে চাইলো, পরে বললো দিতে পারবে না। তুমি তো জানো তোমার মামা তোমাকে 1 টাকাও দিবে না, তাও চাইতে গেলে কেন? ভুলেই গেছিলাম, বাবা মার মতো করে সন্তানকে কেউ দেখে না। তাছাড়া মামার নিজেরও একটা সংসার আছে, এদিকে ম্যাচের 3 মাসের ভাড়া বাকি। ম্যাচমেটরা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন তো এই শহরে মাথা গোজার কোনো ঠাইও থাকবে না। তুমি এভাবে ভেঙে পড়ো না, জলদি একটা ব্যবস্থা হয়ে যাবে, তারপর দেখবে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। কি ব্যবস্থা হবে তোমার? তুমি তো মাস্টার্সটা কমপ্লিট করো নাই, কমপ্লিট করবা কেমন? তোমার মাস্টার্স কমপ্লিটের সব টাকা তো আমি খেয়ে ফেলি। কবির, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। কবির ভাই কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। কবির ভাই, রেবেকা তো ফোন ধরছে না, আজ সেমিস্টার ফি দেওয়া লাস্ট ডেট, কি যে করি। ও হ্যাঁ, রেবেকা সেমিস্টার ফি জমা দেয় নাই। ও বলেছে ও নাকি টাকাটা খরচ করে ফেলেছে। আচ্ছা কবির ভাই বলেন তো, সেমিস্টার ফি কেউ খরচ করে? কি আজব একটা মেয়ে। রেবেকা আসলে একটা আজব মেয়ে। আচ্ছা, এখন কি করা যায় বলো তো? আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে থাকলে দেন, জমা দিয়ে এসি, নয়তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তুমি এখানে একটু থাকো, আমি যাবো আর আসবো। এখানে 14,000 টাকা আছে, এটা দিয়ে হবে? হবে। কবির ভাই, আপনি ওর অনেকবার উপকার করলেন। উপকার? তাড়াতাড়ি যাও, সেমিস্টার ফি জমা দেওয়ার সময় শেষ হয়ে যাবে। গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিটের। দোস্ত, তোর কি হয়েছে? কবিরের ফোনটা বন্ধ পাচ্ছি। আচ্ছা, আজকে তো সেমিস্টার ফি দেওয়া লাস্ট ডেট ছিল, তুই কোথায় গিয়েছিলি? কবির ভাই তার মোবাইল বিক্রি করে দিয়েছে।
তুই কি করে জানলি? কারণ তোর সেমিস্টার ফি জমা দেওয়া হয়েছে। ফি কে দিয়েছে? আমার কাছে কিছু টাকা ছিল আর বাকিটা কবির ভাই দিয়েছে। এখন বুঝলাম তার হাতে ফোনটা বিক্রি করে দিয়েছে টাকাটা। তুই কবিরকে বলতে গিয়েছিস কেন? আমি বলতে চাইনি, তোকে খুঁজেও পাচ্ছিলাম না, ফোনও ধরিসনি। তাই বলে তুই কবিরকে বলবি? জানিস না সে কত সমস্যায় আছে? কারণ আমার কিছুই করা ছিল না। টাকা জমা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে না। ভাই একটু চা দেবে? ভাই আপনি বসেন, আমি দিতেছি। ভাই আজান দিছে, একটু পরে জামাত, আমি নামাজটা পড়ে আসি তারপরে চা দিই। নামাজ পড়তে যাইবেন? আচ্ছা ঠিক আছে, যান। আমার দোকান থেকে একটু খেয়াল রেখে। أشهد أن لا إله إلا الله। নামাজ তো আমারও পড়তে হইব। নামাজেতে শান্তি আছে, নামাজেতে সুখ, নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ। নামাজেতে শান্তি আছে, নামাজেতে সুখ, নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ। নামাজ হইল পরকালের জান্নাতের চাবি, নামাজেতে খোদার দিদার পরকালে পাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। আপনি নামাজ পড়বেন, আমারে বলবেন না? আপনি তো পড়ছেন, আমি আপনার নামাজে সাহায্য করি। আচ্ছা আপনি বসেন, আমি চা দিতেছি। রুটি দেবেন? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কি হয়েছে, মন খারাপ? আমার একটা কাম খুব দরকার, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? কাজ? কি কাজ করবেন? যে কোনো কাম করতে পারবো, যে কাম করলে মানুষ আমার ঠকবাজ করব না। আমার চায়ের দোকানে কাম করতে পারবেন? হ ভাই পারবো। ভাই আপনি পরীক্ষায় পাস। তাইলে আপনার চায়ের দোকানে আমার কামে নেবেন? না না না, আপনারা দেখে তো শিক্ষিত বলা মনে হয়, আপনি চায়ের দোকানে কেন কাম করবেন? তাইলে ভাই আপনি কাল সকালে রেডি থাকেন, আমি আপনার এক জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে। যে পর্যন্ত না ইমরানকে আমার সামনে না আনা হচ্ছে, আমি এক গ্লাস পানিও খাবো না। কারো আওয়াজ শোনা যাচ্ছে, ওরা মনে হয় এই বাড়িতে এসেছে। ওই ইমরান সাহেবকে না নিয়ে গেলি ম্যাডাম জাঙ্গর গুলি করে মারবো, হে হিসাব তোর আছে? আমার রাজপুত্রের মতো সুন্দর ছেলে কোনো ডাইনির খপ্পরে পড়েনি তো? নিজের সন্তান হারিয়ে তুমি বুঝতে পারো না কত জ্বালা? সামান্য একটা মানুষ করে খুঁজে বের করতে পারছে না। আপনার মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কত পবিত্র, কত মোহনীয়। দেখো এই ছেলেটা কে?
স্যার আপনি কইছিলেন না একটা ভালো পোলা পাইলে লয়ে আইতে, এই যে লয়ে আইছে আমার দেখা সব থেকে ভালো পোলা। তাই নাকি? দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো। তো বাবা তোমার নাম কি? মোহাম্মদ কবির আহমেদ। স্যার আপনারা কথা কন, আমি দোকান খোলা রেখে আইছি। স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। বাবা মা আছে? জি না, কেউ নাই, আব্বা মা মারা গেছে। লেখাপড়া করেছো? জি, অনার্স পাস করছি। ভালো কোনো চাকরি পাওনি? না। আমরা একজন বিশ্বস্ত মানুষ চেয়েছিলাম, নেয়ামত ভালো ছেলে, সে যখন তোমার গ্যারান্টি দিয়েছে সেখানে তোমাকে রাখতে আমাদের কোনো আপত্তি নেই। দেখো, আমার এখানে কোনো অফিসিয়াল চাকরি নয়। বেতন কেমন আশা করছো তুমি? আপনারা যা মনে করেন তাই দিয়ে। শুরুতে সবাই এই কথা বলে, আস্তে আস্তে চাহিদা বাড়ে। আমি কোনোদিনও কমো না, যদি কই আমার সাথে সাথে বাইক করে দিয়ে। তো তুমি কোথায় থাকো? মেসে থাকি। আমাদের বাড়ির ছাদের উপরে একটা রুম খালি আছে, সেখানে তুমি থাকতে পারো। তোমার বাসা ভাড়াটা বেঁচে যাবে আর আমাদের সাথে খেতেও পারবে। আর শোনো, তোমাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে, পোষাবে তো? জি পোষাইব। ঠিক আছে, তাহলে যাও, আগামীকাল তুমি তোমার বেডিংপত্র নিয়ে চলে আসো। কি হয়েছে তোমার? কইতাছি কি, ব্যাগপত্র সামনের মাসে আনলে হয় না? আমি আর একটা মাস মেসে থেকে কাম করি। কেন, কোনো সমস্যা? শোনো, আমাদের এখানে কাজ করতে হলে আমাদের আশেপাশেই থাকতে হবে, তাই তোমাকে বললাম। না মানে সমস্যা হইতেছে, মেসে 3 মাসের ভাড়া বাকি, খাবারের বিল, মুদি দোকানেও কিছু বাকি আছে। 1 মাসের বেতন পাইয়া সেগুলো সব শোধ কইরা সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসি। এই ধরো তোমার 1 মাসের বেতনের অগ্রিম। ধরো। আসসালামু আলাইকুম। ছেলেটা যদি আর না আসে? তাহলে অল্পতেই বেঁচে গেলাম। তবে আমার মনে হয় ছেলেটা বিশ্বস্ত হবে, আমরা যেমনটা চেয়েছিলাম। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। বলেন তো অবশেষে কি হইলো? ভাই শাহজাহান স্যার তো আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিছে। আরে ভাই কি বলেন, তাহলে তো আপনার চাকরি ফাইনাল। কিন্তু আমার চাকরিটা কি, এটাই তো বুঝলাম না। আরে ভাই হয়েছে কি, স্যারের ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে, এই শহরে এখন মেলা সম্পত্তি, কিন্তু দেখাশোনা করার কোনো লোক নাই। স্যার বয়স্ক মানুষ, খেয়াল রাখতে পারে না, তাই স্যারের একজন বিশ্বস্ত লোক দরকার। এতদিন কে দেখতো এইসব? লোকজন আসছিল, কিন্তু সবাই চুরি করে পালায়। এর জন্য স্যার কইছে একজন বিশ্বস্ত লোক দিতে। তো ভাই আমি কি বিশ্বাস দিতে পারবো? আরে পারবেন মানে, আপনি তো হয়ে গেছেন। আপনি কি কইরা বুঝলেন? আপনি বাইরে হওয়ার পরে স্যার আমারে কল দিছিল, স্যার কইছে আপনার খুব পছন্দ হয়েছে। ভাই আপনার কাছে ফোন হইব? কারে কল দিবেন? আমার সবচাইতে প্রিয় মানুষটারে, যে হাসি মুখে বিপদে আপদে আমার একজন পাশে আছিল, তারে কল দিয়ে খুশির খবরটা দিন। দিতাছি, এই নেন, জলদি কল দেন।
হাসবা না। সারাটা রাত একটা বারের জন্য আমি চোখের পাতা বন্ধ করতে পারিনি। কই ছিলা তুমি? আচ্ছা তোমার কেউ নাই বুঝি? আমার কষ্ট হয় না, চিন্তা হয় না? আরে পাগল, আমার কথা শোনো আগে। না, আমি তোমার একটা কথাও শুনবো না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি বলো, তারপর আমি বলবো। না থাক, তুমি বলো। আমি চাকরি পেয়েছি রেবেকা, আমি চাকরি পেয়েছি। আসলে বেতন খুব একটা বেশি না, তবে আমরা ঠিকঠাক চলতে পারবো। এখন আমি তোমার দায়িত্বও নিতে পারবো। আজকে আমি অনেক খুশি। যাক, তোমার একটা কুল কিলারা হলো। এই নাও রেবেকা, আমার প্রথম মাসের বেতন। ওমা, আমাকে দিচ্ছ কেন? আর আমার যদি দরকার পড়ে তাহলে আমি তোমার থেকে চেয়ে নিব। আমার তো মা নাই, মা থাকলে মায়ের হাতে দিতাম। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। তাই আমার প্রথম মাসের বেতন আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ধরো আমি নিলাম, এখন আবার তোমাকে দিলাম, কারণ তুমি মেস ভাড়া, খাবারের বিল আর দোকানের বাকি যত সব বিল আছে পরিশোধ করবে। এখান থেকে তুমি কিছু নাও। না, তোমার প্রথম বেতন আমি নিলাম। খুশি? খুব খুশি। চলো এখন আজকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাবো। আবার এখন? হ্যাঁ, এক্ষুনি খাবো। আর শোনো, নীলুপাকে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, টাকা তো এখনো দিলা না। কত টাকা বাকি হয়েছিল? 890 টাকা না? এলো, বাকি টাকা দিতে হইব না চাচা, এটা রাইখা দেন। আপনি আমার মেলা উপকার করছেন, আপনার এই মনে রাখবেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। হাসান আর সুজন কইলেন ওরা কই গেছে আমি কেমনে বলবো? হাসান, সুজন, কি রে, কি হয়েছে? এই যে ম্যাচ ভাড়ার টাকা 3 মাসের। আর সুজন, এই যে 500 টাকা তোর কাছে ধার নিয়েছিলাম। তোদের অনেক ধন্যবাদ, তোরা আমার অনেক উপকার করছিস। আমি তোদের এই ঋণ কোনোদিন ভুলব না। আমি কাল সকালবেলা ম্যাচ ছেড়ে চলে যেতেছি। ভালো থাকিস। ছেলেটা যেমন সৎ তেমনি পরিশ্রমী। এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। দেখছো না আমাদের সমস্ত কাজগুলি খুব সুন্দর মতন চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরান ঢাকা শুধুমাত্র একটা দোকান থেকে ভাড়া পাইনি, লোকটা অসুস্থ, তাই বলেছি পরের মাসে নেব। ভালো করেছো। কাজীপাড়ার বাড়ি ভাড়া সব পেয়েছি, টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়েছি। আর এ বাড়ির যে ভাড়াগুলো, এগুলো কালকে পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে রিসিপ্টগুলো আছে, আপনি দেখে নিন। এত পই পই করে হিসাব দিতে হবে না, আর এই রিসিপ্ট টিসিপ্ট আমাকে দেখাতে হবে না কবির। আমরা কি তোমাকে বিশ্বাস করি না? তা না, অফিসিয়াল নিয়ম তো, তাই দেখে নেওয়া ভালো। এটা অফিস না, আর তুমি আমাদের কর্মচারীও না কবির, তুমি আমাদের আপনজন। রেবেকার না আজ আসার কথা ছিল, কই এখনো এলো না তো? আসবে হয়তো, একটা চাকরি ইন্টারভিউ আছে, সেটা দিয়ে তারপর কোথায় আসবে। আর কি অবস্থা বলো? ও, মালিবাগের রেস্টুরেন্টটা মনে হয় উনি আর চালাবে না, তাছাড়া ওনার এগ্রিমেন্টের মেয়াদও শেষ। এই ছেলেটা একটা মেশিন হয়ে গেছে, বাসায় এলেই শুধু কাজের কথা, আর ভাল লাগে না। জাহানারা ঠিকই বলেছে, সারাক্ষণ অপেক্ষায় থাকি কখন বাসায় আসবে, একসাথে খাবো, গল্প করব, তা না, শুধু কাজ আর কাজ। আর একটা ছোট্ট কাজের কথা আছে। আরো মালিবাগে যে রেস্টুরেন্টটা, সেটা নতুন কাউকে না দিয়ে আমার কিছু বেকার বন্ধু আছে, তাদেরকে দিয়ে চালাতে চাচ্ছি। আপনি কি বলেন? তুমি যা ভালো মনে করো তাই করো। কিন্তু আঙ্কেল, কিছু পুঁজি লাগতো। পুঁজি লাগবে? কোনো সমস্যা নেই, নিয়ে যেও।
থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আবার কাজের কথা। এই বসো তো, একসাথে বসে গল্প করবো। বসো বসো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমার বাপের টাকা সব শেষ, ফাও এখানে থাকলাম, কোনো চাকরি বাকরি পাইলাম না। বাড়ি যে যাবো ভাড়ার টাকাটা পর্যন্ত নাই, কি যে করবো কিছু বুঝতেছি না। বাড়িতে গিয়ে মুখ দেখাবো কেমনি? এতদিন বৈশা খালি বাপের টাকা নষ্ট করলাম, একটা চাকরি পাইলাম না। এই শহরে আমাদের দিয়ে কিচ্ছু হবে না, চল যেভাবে পারি বাড়ি চলে যাই। বাসওয়ালা কি তোকে দুলাভাই লাগে যে বিনা টাকায় আম করে বাড়ি নিয়ে যাইবো? বাসওয়ালা তোদের বিনা টাকায় না নিলেও তোদের এই ঠকবাজ বন্ধু ঠকবাজি করে হইলেও তোদের গন্তব্যে নিব। দোস্ত মজা নিস না, এমনিতে অনেক বিপদে আছি, মন মেজাজ ভালো না। বাড়ি এলাম করে না করে দিছে, আজকে রাইতে আম করে বাসা ছেড়ে দিতে হইব। ভালো হয়েছে তো, আজ থেকে তোরা আমার সাথে থাকবি। দোস্ত আর থেকে কি করব? আমার সাথে রেস্টুরেন্ট বিজনেস করবি। রেস্টুরেন্টের বিজনেস দিবি? পুঁজি দিব কে? সেটা নিয়ে তোকে ভাবতে হইব না, পুঁজির ব্যবস্থা আমি করব। তুই আমাকে লাগে এত কিছু করবি ভাই? আমরা তোকে সারা জীবন অপমান করেছি, আর তুই আমাদেরকে আশ্রয় দিবি? তোরাও তো আমাকে আশ্রয় দিছিস, আমার খারাপ সময় তোরা আমারে খাওয়াইছিস, আমার থাকার জায়গা কইরা দিছিস, আমি কেমনে ভুলবো কও? কবির দেখ, এভাবে বলিস না, তোর জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই, উল্টো অপমান করেছি, কত কথা শুনিয়েছি তোকে। দোস্ত, আমরা এতক্ষণ ছিলাম দুনিয়ার সবচাইতে অসহায় মানুষ, তুই এসে আম করে বাঁচালি রে, আমাকে অফাল। আচ্ছা শোন, আমাকে রেস্টুরেন্টে নান্টু দোষ থাকবি, তুমি সেই নান্টুকে নান্টুকে উপকার করবি? নান্টুরা তোকে রেবেকার সামনে অপমান করেছিল। আরে কইলাম না, খারাপ সময় সবকিছু মনে রাখতে নাই, ভালোটা মনে রাখতে, নাইলে তো অস্বস্তি লাগবে, শান্তি লাগবে না। আচ্ছা বল, তোদের প্ল্যানিং শেয়ার করি। আমরা কাম করবি, কথা হচ্ছে তুই সামলাবি ক্যাশ। কবির, আমার চাকরি হয়েছে। বাহ, দেখছো একে একে সব ঠিক হয়ে যাচ্ছে। দেখছো এতদিন যে আমরা কষ্ট করে ধৈর্য ধরেছি, এখন ধৈর্যের ফল পাচ্ছি। আচ্ছা শোনো, আঙ্কেল আন্টি বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, চলো বাসায় যাই। তাদের সাথে তো দেখা করতেই যেতাম, কিন্তু তার আগেই পার্কে আসতে চাইছি, কারণ এই পার্কের গাছ, মাটি, লতাপাতা, আকাশ সব আমাদের দুঃখের সাক্ষী। হ্যাঁ, এই পার্কে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কবির, আমরা যে অবস্থানেই যাই না কেন, প্রত্যেক মাসে একবার করে আমরা এই পার্কে আসবো। অবশ্যই আসবো, যদি তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসো। মানে তোমার কি সন্দেহ আছে? সন্দেহ আছে? দেখো, ওদেরকে খুব সুন্দর মানিয়েছে না? একদম। শোনো, আজ থেকে তুমি রেবেকাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। তার আগে ওদের দুজনকে বিয়ে দিতে হবে। অবশ্যই। অনেক বৎসর হলো তুমি বরাবরই এই বাড়িতে সন্তান ছাড়া বসবাস করছি। তোমরা আমাদের সন্তানের অভাব দূর করে দিবে, ঠিক আছে? আমিও তো এতদিন আপনাদেরকে বাবা মায়ের মতো দেখে এসেছি। আমরাও তোমাদের সন্তানের মতো দেখি বাবা। আপনাদের মতো মানুষ হয় না। শোনো রেবেকা, তুমি তোমার বাবা মাকে খবর দাও, এই বাড়িতেই তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। জি আছে।